আমার প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমাম আল বাহিনী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন কি আলাইকুম বিসসাম ফাইন্নাহু লা মিসলালা। এই হাদিসটি যখন বর্ণনা করা হয় তখন অনেকজন প্রশ্ন করে, তাহলে কি নামাজের থেকেও বেশি ফজিলতওয়ালা এই রোজা? তো এর উত্তর কি হবে স্যার? হ্যাঁ, দেখেন, আপনি যখন হাদিস পড়বেন তখন কয়েক জায়গাতে কয়েক রকমের আপনি প্রশ্ন পাবেন আর উত্তর পাবেন। এক সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সবচাইতে ভালো আমল কোনটি? তো আল্লাহ নবী বললেন যে as-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা। আরেকজন সাহাবী আসছেন, বললেন, আল্লাহ নবী সবথেকে ভালো আমল কোনটি? তো বললেন রোজা। আরেকজন সাহাবী আসছেন, বলছেন, আল্লাহ নবী ভালো আমল কোনটি? বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আল্লাহ নবীকে সব প্রশ্ন এক করছেন, কিন্তু আল্লাহ নবী উত্তর কয়েক রকম দিচ্ছেন। এর কারণটা কি? তাহলে কি, তো যে হাদিসে সালাত বলা হয়েছে তার মানে হলো কি সিয়াম উত্তম না? আর যে হাদিসে রোজা উত্তম বলা হয়েছে সে হাদিসে বুঝাচ্ছে যে রোজা নামাজ তার উত্তম না? যে হাদিসে জিহাদকে বা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করাকে ভালো কথা বলা হয়েছে সেখানে সালাত উত্তম হচ্ছে না? এর উত্তর হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীকে দেখে উত্তর দিতেন যে প্রশ্নকারী কেমন লোক। এ তো নামাজের খুব পাবান, নামাজ খুব ভালো পড়ে, আর আর মানে যে হজ করে, যাকাত দেয়, সবই দেয়, কিন্তু এই রোজাটা একটু কম করে। আল্লাহ নবী ওকে বললেন সবচাইতে উত্তম তোমার জন্য হলো রোজা। যেই সাহাবী রোজা বেশি ভালো ভালো করতেন, হজ করতেন, সবই করছেন, নামাজের দিকে তাকে আল্লাহ নবী বুঝতে পারেন যে একে নামাজের দিকে ডাকাটা বেশি উচিত, সেই মুহূর্তে আল্লাহ নবী ওকে বললেন তোমার জন্য নামাজটা বেশি উত্তম। কাউকে দেখলেন যে নামাজও করে, রোজাও করে, সবই করে, কিন্তু কি মাতা পিতার সাথে একটা সদ্ব্যবহার করতে ক্যাচম্যাচ করে, আল্লাহ নবী ওকে বললেন যে তোমার জন্য সবচাইতে ভালো আমল হলো মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। খোলাসা হলো এই, সারাংশ হলো এই, আল্লাহ নবী প্রশ্নকারীর অবস্থা দেখে উত্তর দিতেন। জি।